যে আমরা যদি দলকে ধারণ করি, আমরা যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ধারণ করি, তাহলে আমাদেরকে সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে হবে এবং তৃণমূলকে আমাদের রিকগনিশন দিতে হবে। আমরা যদি আমাদের তৃণমূলকে রিকগনিশন না দিতে পারি, আমরা যদি আমাদের সংগঠনকে শক্তিশালী করতে না পারি, যে ষড়যন্ত্র শুরু হয়েছিল বিগত বহু বছর আগে, যে ষড়যন্ত্র চলেছে, সেই ষড়যন্ত্রে কিন্তু ডালপালা ছড়িয়েছে যে আছে বিভিন্ন জায়গায়। আমাদের একতাবদ্ধ হওয়া ছাড়া কিন্তু এই ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করতে পারবো না। আপনারা দেখেছেন আমাদের নিজেদের ভেতরেই বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলেছে। আমাদেরকে এদিকে সচেষ্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমাদেরকে মাথায় রাখতে হবে যে উন্নয়ন বলতে যেটা আমরা বুঝি, উন্নয়ন আমাদের কারোর একার পক্ষে করা সম্ভব না। যারা মুরব্বী আপনারা এখানে বসে আছেন মঞ্চে, নীতির পথ ধরে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, আমরাও দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। কিন্তু তার পরিশ্রমকে সার্থক করবো আমরা, তার মান উজ্জ্বল করবো আমরা, তার কাজগুলোকে আমরা মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য সচেষ্ট না হই তাহলে কিন্তু হবে না। আমরা উন্নয়ন করার চিন্তা ভাবনা করি। আমরা দেখেছি সরকারে তো আগে ছিলাম না, এখন তো সরকারে আছি। একটি সরকার, সেটা যে সরকারই হোক না কেন, একটি সরকার তার জনগণের জন্য যত ধরনের প্রকল্প নেয়, একটি সরকার তার জনগণের জন্য যত বরাদ্দ দেয়, কেবলমাত্র এই বরাদ্দ যদি সেই জনগণের কাছে পৌঁছায় ঠিক মতো, মাঝখান থেকে যদি কোনো সিন্ডিকেট এগুলোকে তসরুফ না করে, তাহলে বাংলাদেশের উন্নয়ন ঠেকানোর কোনো মানুষ এখানে নাই ইনশাআল্লাহ। আমি আমাদের যারা নেতাকর্মী আছেন, আমাদের চাচারা আছেন, তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে এখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এই বিষয়ে অত্যন্ত সতর্ক। তিনি তার জনগণের জন্য হাত উজাড় করে যা করছেন, 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা 20 ঘন্টা যে মানুষটা পরিশ্রম করে যাচ্ছেন, যে মানুষটা নিজের জীবনের নিরাপত্তাকে উপেক্ষা করে তিনি দেখছেন যে জনগণ কি করে লাভবান হতে পারে, জনগণের কাছে কি করে পৌঁছানো যায়। আসুন আমরা যেন আমাদের নিজস্ব ব্যক্তিগত দ্বন্দ্ব, আমাদের নিজস্ব ব্যক্তিগত হীনমন্যতা, আমাদের নিজস্ব ব্যক্তিগত স্বার্থান্বেষী মহলের চাপে পড়ে কখনোই তার এই উন্নয়নের অগ্রযাত্রাকে আমরা যেন ব্যাহত না করি। আমাদের কাছে উন্নয়ন মানে কেবল রাস্তাঘাটের উন্নয়ন না, আমি বারংবার একটি কথা বলি, উন্নয়ন মানে হচ্ছে রাস্তার উপরে দিয়ে হেঁটে যাওয়া আমাদের সকল সন্তানদের জীবন মানে উন্নয়ন। এবং সকলে মিলে একটি আগামী নাটোর আমরা গড়তে চাই, যে আগামী নাটোর হবে আমার উপরে বসে থাকা ছাত্রদলের ভাইদের, টকবগে যুবকদের জন্য, যারা এখানে কর্মসংস্থানের ব্যবস্থা পাবে, যারা এখানে শিক্ষার ব্যবস্থা পাবে, যারা রাজনীতি করার ভালো একটি পরিবেশ পাবে, জায়গা পাবে। উই হেট পলিটিক্স থেকে আমরা বেরিয়ে এসেছি। আসুন আমরা সকলে মিলে উই লাভ পলিটিক্স বলে আমরা এগিয়ে যাই এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন উই হ্যাভ এ প্ল্যান, আমরা বাস্তবায়ন করতে পারবো না? পারবো কিনা সবাই বলি আমরা পারবো না? ইনশাআল্লাহ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।